আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কোরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার লার্নিংয়ে আজকের বিষয় আমরা আজকে সূরা মায়েদার আয়াত ৬৭ পড়তে পড়তে অ্যারাবিক ইম্পারেটিভ সেন্টেন্স শিখব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোরআন পড়ার সাথে সাথে আরবি গ্রামার শিখুন আরও সহজে। আমাদের এই ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের ক্লাস 5, আমাদের ভিডিও 5। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ধারাবাহিক ক্লাসের লক্ষ্য হলো আরও সহজে সরাসরি কোরআনের বিভিন্ন আয়াত পড়ার মাধ্যমে বিশেষ কৌশলে আরবি বেসিক গ্রামার শিখব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে আমরা 4টি ক্লাসের মাধ্যমে বিশেষ কৌশলে আপনাদের মনেরই অজান্তে অ্যারাবিক টেন্স সহ আরবি 4 প্রকারের পার্সন নাম্বার শিখেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিগত ক্লাসে আমরা শিখেছিলাম সাবজেক্ট 1 দ্যাট ইজ S1। সেই ক্লাসে আমরা শিখেছিলাম পসেসিভ প্রোনাউন কাকে বলে, পসেসিভ প্রোনাউন ব্যবহারটা কি। পসেসিভ প্রোনাউন হলো আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের। যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এবং দেয়ার। এইটাকে আমরা কিভাবে শিখছিলাম? রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বিগত ক্লাসের। আর যারা আপনারা আমার বিগত ক্লাসগুলো দেখেননি, প্লিজ দয়া করে আপনারা 1 নম্বর ভিডিও থেকে দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যে আজকে নতুন হয়ে থাকেন, আপনারা বুঝতে কিন্তু কষ্ট হবে, আপনারা ধারাবাহিকটা ধরতে পারবেন না। তাই দয়া করে আপনারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ভিডিওগুলো ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনারা কোরআনের গ্রামারকে বুঝতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি বলে রাখি দিন প্রচারের আমাদের এই কার্যক্রমের সাথে আপনারা সম্পৃক্ত হন। প্লিজ আপনাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করুন। আর যারা অলরেডি আমাদের ক্লাসকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুকরান জাযাকাল্লাহ খায়ের, অশেষ ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমরা এই ক্লাসের গতিকে আরও বেগবান করতে পারি। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস তো অবশ্যই দিবেন, অলরেডি অনেকেই দিচ্ছেন, তার জবাব দেওয়ার চেষ্টা করছি। আর আপনাদের লাইকস ডিসলাইক দিতে ভুলবেন না। চলুন প্রিয় ভাই বোনেরা, আমরা বিগত ক্লাসে S2 দ্যাট ইজ সাবজেক্ট 2 হিসেবে আমরা শিখেছিলাম পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম উইথ ভার্ব প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে কি শিখেছিলাম। যেমন আমরা শিখেছিলাম একটা শব্দ নিয়েছিলাম নাসারা, সে সাহায্য করেছে, সেটাকে হয়েছিল ইয়াংসুরু, সে সাহায্য করে বা করবে। ইয়াংসুরু সেটা আমি সাহায্য করি, আংসুরু তুমি সাহায্য করো, তাংসুরু সে সাহায্য করে, ইয়াংসুরু আমরা সাহায্য করি, নাংসুরু আর তোমরা সাহায্য করো, তাংসুরু না আর তারা সাহায্য করে, ইয়াংসুরু না। এটা আমরা দ্বিতীয় ভিডিওতে শিখেছিলাম। এরপরে আমরা তৃতীয় ভিডিওতে শিখেছিলাম সেটা পাস্ট ফর্ম। আমরা পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম উইথ ভার্ব, সেটা পাস্ট ফর্মে কি শিখেছিলাম যে আমি, তুমি, সে, সেটা কিন্তু ভার্বের শেষে চলে আসছে। যেমন আমি হয়ে গেছে তু, তারপর তুমি হয়ে গেছে তা, আর জবর হলো গিয়ে সে, আর না হইল আমরা, আর তুম হইল গিয়ে তোমরা, আর উ হইল গিয়ে তারা। তো খলাক্তু আমি সৃষ্টি করেছি, খলাক্তা তুমি সৃষ্টি করেছো, খলাকা সে সৃষ্টি করেছে, খলাকনা আমরা সৃষ্টি করেছি, খলাকতুম তোমরা সৃষ্টি করেছো, খলাকু তারা সৃষ্টি করেছে। এটা আমরা 3rd ভিডিও দ্যাট ইজ 3 নম্বর ক্লাসে দেখেছি। এবার আমরা 4 নম্বর ক্লাসে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম পার্সোনাল প্রোনাউন ফুল ফর্ম উইথ নাউন। পার্সোনাল প্রোনাউন ফুল ফর্ম উইথ নাউন। পার্সোনাল প্রোনাউনটা কি? আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা।
এইগুলো আমরা একটু এক্সাম্পল দিয়ে শিখেছিলাম। যেমন আনা কি ছিলাম, ওয়ালা আনা আবিদু, আমি ইবাদতকারী নই। ওয়ালা এবং ওয়ালা মানে এবং না, ওয়ালা মানে এবং না, না আবিদু মানে ইবাদতকারী, আমি ইবাদতকারী নই। নাহনু মানে আমরা, ওয়ালা নাহনু আবিদুন মানে এখানে প্লুরাল হয়ে গেল, এখানে আবিদুন এটা সিঙ্গুলার, আবিদুন প্লুরাল হয়ে গেল। ওয়ালা নাহনু আবিদুন আমরা ইবাদত করি, আমরা ইবাদতকারী নই। এবার দেখুন আংতা মানে তুমি, ওয়ালা আংতা আবিদুন এবং তুমি ইবাদতকারী নও। ওয়ালা এবং না, আনতুম আবিদুন তোমরা ইবাদতকারী নও। এবার দেখুন হুয়া মানে সে, ওয়ালা হুয়া আবিদুন সে ইবাদতকারী নয়। ওয়ালা হুম আবিদুন তারা ইবাদতকারী নয়। সুবহানাল্লাহ। এইভাবে আমরা বিগত ক্লাসে বন্ধুগণ 4টা ক্লাসে আমরা পার্সোনাল প্রোনাউন শেখার সাথে সাথে আমরা কিন্তু অলরেডি টেন্সটা শিখে ফেলেছি। প্রিয় ভাই বোনেরা, চলুন আপনাদের একটু জ্ঞাতার্থে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, খেয়াল করুন ভাই বোনেরা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা কি শিখব? জি, আমরা প্রথমে শিখব আজকে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য কিভাবে তৈরি করা হয়, যেমন আমরা ইংরেজিতে বলি ডু ইট, এটা করো, ডোন্ট ডু ইট এটা করো না। এই যে সে আদেশসূচক যে আসছে, এইটা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তা আমরা কোরআন পড়ার মাধ্যমে আস্তে আস্তে শিখে যাব ইনশাআল্লাহ। এবার নেগেটিভ সেন্টেন্স, না সূচক বাক্য, কিভাবে কোরআনে না সূচক বাক্য এসেছে তা আমরা শিখব। পার্সোনাল নাউন কর্তা বিশেষ্য, সে কর্তা বিশেষ্যটা কি সেটা আমরা শিখব। ভার্বাল নাউন ক্রিয়ার বিশেষ্য, সেটা আমরা শিখব। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য কিভাবে তৈরি করা হয় তাও আমরা কোরআন পড়ার মাধ্যমে শিখব, এবং প্যাসিভ ভয়েস যা পরোক্ষ বাচ্য তা আমরা শিখব। চলুন আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আদেশসূচক বাক্য শেখার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা শিখব অ্যারাবিক ইম্পারেটিভ সেন্টেন্স আদেশসূচক বাক্য। জি প্রিয় ভাই বোনেরা, একটু খেয়াল করুন আপনারা, সূরা মায়েদা 67 নম্বর আয়াত, 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, সেই একটা অত্যন্ত জরুরি একটা গুরুত্বপূর্ণ কথা আমরা সেটা শেখার সাথে সাথে বোঝার সাথে সাথে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখব। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহা, আপনারা জানেন যে ইয়া আইয়ু হা মানে ওহে, ওহে মানে হ্যালো, হ্যালো হাই, এই যে ওহে হ্যালো, ইয়া আইয়ুহা ওহে রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছে দাও। এই যে দেখেন বাল্লিগ মানে পৌঁছে দাও, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। বাল্লিগ মানে প্রচার করো, বাল্লিগ পৌঁছে দাও। মা যা কিছু উংঝিলা নাজিল করা হয়েছে, ইলাইকা, ইলা মানে প্রতি, কা মানে তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তা প্রচার করো। ভাই খেয়াল করেন, কথা কিন্তু বুঝতে হবে যে আল্লাহর রাসূলকে বাল্লিগ মানে প্রচার করতে বলেছে, যে আমি প্রচার করি, আবলিগ, তুমি প্রচার করো, তুবলিগ। তো এখন দেখেন এই তুবলিগ মানে প্রচার করা, যে কি প্রচার করবে, উংঝিলা যা নাজিল করা হয়েছে আল্লাহ রাসূলের প্রতি, সেইটা তুবলিগ করতে বলা হয়েছে, মানে প্রচার করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, কি নাজিল করা হয়েছে, কোরআন। এই কোরআন কি প্রচার করতে বলা হয়েছে, মিন রব্বিকা, মিন মানে পক্ষ থেকে, রব্বিকা তোমার রবের পক্ষ থেকে। কথাটা বুঝতে হবে, হে রাসূল তুমি প্রচার করো যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। ওয়া ইন এবং যদি, লাম মানে নয়, তাফাল মানে তুমি, ফাআলা মানে করা, তুমি করো মানে যদি তুমি না করো, লাম মানে নয়, যদি তুমি এই কাজটা না করো, ফা মানে তবে, মা মানে না, বাল্লাক্তা তা তুমি প্রচার করলে না, তবে তুমি প্রচার করলে না, আর কি করলে না, রিসালাতাহু, হু মানে তার এই রিসালাতের দায়িত্ব কিন্তু তুমি করলে না।
প্রিয় বন্ধুগণ, একটু খেয়াল করতে হবে আয়াতগুলোর অর্থ, ওজন কীরকম আসছে। আপনারা মনে করবেন যে সম্মানিত লোককে, ভদ্রলোককে ভদ্র ভাষায় বলতে হয়, এই কথাটা কিন্তু সেটাই আসছে যে ভদ্রলোক কিন্তু ভদ্র ভাষায় বলতে হয়। বুঝতে পেরেছেন ভাই? কি বলছেন? হে, একটু খেয়াল করে নিচে দেখুন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা প্রচার করো, আর যদি তুমি না করো তবে তুমি তার রিসালাত প্রচার করলে না আর কি, করলে না আর কি। চিন্তা করছেন বন্ধুগণ, মানে আল্লাহ রাসূলকে কীভাবে একটু বলেছেন। আপনি হয়তো আপনাকে যে দায়িত্বটা দিলাম এটা আর করলেন না আর কি, যদি না করেন তাহলে আর করলেন না আর কি, এই আর কি, এভাবে বলছেন ভদ্র ভাষায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু, আর আল্লাহ, ইয়াসিমুকা, ইয়াসিমু, ইয়াসিম মানে রক্ষা করবেন, কা মানে আপনাকে, তোমাকে রক্ষা করবেন, মিনান্নাস, মানুষের হাত থেকে, মানুষ থেকে, মানুষ থেকে তোমাকে রক্ষা করবেন। এই কথাটা আল্লাহ কেন বলেছেন? যদি আপনি এই বাল্লিগের কাজটা করতে যান তাহলে আপনার প্রতি হয়তো বিপদ আপদ আসতে পারে, আর এই বিপদ আপদ আসলে আপনি ভয় পাবেন না, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন কি দেখুন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদি, আল্লাহ লা মানে না, ইয়াহদি তিনি পথ দেখান, আল কওম সেই সম্প্রদায়কে, জাতিকে, আল কাফিরিন যারা অমান্যকারী, সে অমান্যকারী সম্প্রদায়কে, সেই কাফির সম্প্রদায়কে আল্লাহ হিদায়াত করেন না। প্রিয় বন্ধুগণ, চলুন আজকে আমরা এই আয়াতের মাধ্যমে কি শিখব, সে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। বাল্লিগ মানে আদেশসূচক বাক্য। এই শব্দটাকে আমরা নিব এবং এই শব্দটা কিভাবে উৎপত্তি হয়েছে, সে উৎপত্তিগত সেই ওয়েটা, সেই রুটটা আমরা চিনব। সেই রুটটা চিনলে আমরা প্রত্যেকটা শব্দ আমরা চিনতে পারবো। প্রিয় বন্ধুগণ, একটু স্ক্রিনে খেয়াল করুন দয়া করে। ফরমেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য গঠন কিভাবে গঠন হয়। আপনাকে প্রথমেই কিন্তু সেই বাল্লিগ বা সেই প্রচার করো, সেই আদেশ কথাটার আগে আপনাকে যেতে হবে অতীতকালে, টেন্সের অতীতকালে, তার মূল ভার্বে যেতে হবে আগে, সেই ভার্বটা খুঁজতে হবে। আমরা জানি যে এক আরবিতে ভার্ব আমরা তখনই বলবো যখন তার ভিতরে অতীতকাল থাকবে, পাস্ট টেন্স থাকবে। মনে রাখতে হবে ভাই, পাস্ট টেন্স থাকতে হবে, তাহলে আমরা মূল ভার্বটা ধরতে পারবো। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তা আরও ভালো। তো বাল্লাগা, মূল শব্দ ছিল বাল্লাগা, সে প্রচার করেছে। বাল্লাগা মানে সে প্রচার করেছে। এটাকে যদি বর্তমান টেন্স বা প্রেজেন্ট টেন্সে নিয়ে আসেন তাহলে কি হলো? ইয়া। প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার চিহ্ন হলো ইয়া, মনে রাখতে হবে। প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলারের চিহ্ন হলো ইয়া, ইয়া। তাহলে ইউ বাল্লিগ, ইউ বাল্লিগ এভাবে চেঞ্জ হয়েছে, আপনি খেয়াল করতে হবে। বাল্লাগা চেঞ্জ হয়েছে কীভাবে? ইউ বাল্লিগ। এখানে তাসদিদ ছিল, জবর ছিল, সেই জবরটা নিচে চলে আসছে, জের হয়ে গেছে। আর এখানে কী হয়েছে? পেশ হয়ে গেছে, ইউ বাল্লিগু, ইউ বাল্লিগু। জাস্ট দেখুন অতীতকাল থেকে বর্তমানে আসার জন্য তার কি চেঞ্জ হলো, এই চেঞ্জটা খেয়াল করতে হবে। আরবরা যেভাবে চেঞ্জ করেছে আপনাকে ঠিক সেভাবে চেঞ্জ করতে হবে। আমি যেভাবে আগে বলেছিলাম, যদি আমি এখানে একটা শব্দ ইংরেজি নেই, যাওয়া, গো, গো, যে অতীতকালে কি হবে? ওয়েন্ট, ওয়েন্ট হবে এখানে। আর এখানে বর্তমানে হয়ে গেল কি হবে? গো হবে। বর্তমানে হলে গো হবে। দেখেন কোথায় ওয়েন্ট আর কোথায় গো, কোনো মিল নেই। কিন্তু আরবিতে তো ভাই খালি মিল তো আছে, বা আছে, লাম আছে, গইন আছে, হ্যাঁ, বা আছে, লাম আছে, গইন আছে। শুধুমাত্র একটু জের জবর পেশ একটু চেঞ্জ করেই তারা টেন্সকে চেঞ্জ করেছে। এই যেই চেঞ্জটা চেঞ্জ হলো সেই চেঞ্জটা আপনাকে খেয়াল করতে হবে। তো দেখুন বাল্লাগা, সে প্রচার করেছে, চেঞ্জ হলো কি? ইউ বাল্লিগু, সে প্রচার করে বা করবে। ইউ বাল্লিগু, সে প্রচার করে বা করবে। এখন দেখুন আপনাকে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। বর্তমান ভবিষ্যতে যে শব্দটা আছে, যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটা খেয়াল করে ওখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন আসার সময় কি করলো? ইউ মানে এইটা যে থার্ড পারসন সিঙ্গুলার সেটাকে তুলে দিল, তুলে দিয়ে কি করলো? শুধুমাত্র কি রইল? বাল্লি, আর লাস্টে যে গুটা আছে এটাকে উঠাই দিয়ে একটা সাকিন দিবে। সবসময় মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্টে একটা সাকিন থাকবে, সেই সাকিনটা মানে একটা ব্রেক দিতে হবে। গাড়িতে যেমন ভাই একটা ব্রেক দেয়, চাপ দেয়, যেমন বাল্লিগ, বাল্লিগ
এভাবে একটা চাপ দিতে হবে, প্রচার করো, প্রচার করো, বাল্লিগ। এখানে দেখেন ইউ বাল্লিগু, ইউটা চলে গেল, বাল্লি হয়ে গেল, আর গয়ের উপরে পেশ ছিল, পেশটা উঠাই দিলাম আমি, পেশটা উঠাই দেওয়ার পরে এখানে কি রইল ভাই, এখানে জাস্ট একটা সাকিন দিলাম, মানে ব্রেক দিলাম, গাড়ি ব্রেক। বাল্লিগ প্রচার করো, বাল্লিগ প্রচার করো। তা দেখুন তাহলে আমরা কি পেলাম, বাল্লাগা সে প্রচার করেছে, ইউ বাল্লিগু সে প্রচার করে বা করবে, আর বাল্লিগ বাল্লিগ প্রচার করো, প্রচার করো। আর এই প্রচার করোটা কাকে বলছে ভাই, যেমন তোমাকে বলছে, এখানে পার্সন কিন্তু এখানে জাস্ট তুমি, তুমি প্রচার করো, কিন্তু তুমি কথাটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে, তুমি এখানে প্রকাশ করে নাই। কেন করে নাই, আমরা যেমন ইংরেজিতে বলি ডু ইট, ডু ইট, এটা করো, এটা করো। তো এটা কাকে করতে বলেছি ভাই, এটা তুমি করো, মানে তুমিটা এখানে উজ্জ্ব রয়েছে, তুমি এখানে উজ্জ্ব রয়েছে। ঠিক এখানে সেই এই তুমি কথাটা কিন্তু উজ্জ্ব রয়েছে, কিন্তু যখনই প্লুরাল করবেন তখন কিন্তু আপনাকে বলতে হবে তুমি থেকে তোমরা বলতে হবে। আর প্লুরালের চিহ্ন হলো এই বাল্লিগের সেই সাকিনটা উঠে গিয়ে এখানে পেশ হবে, আর এখানে উ হবে, উ হইল গিয়ে প্লুরালের চিহ্ন। তো বাল্লিগু তোমরা প্রচার করো, বাল্লিগু তোমরা প্রচার করো। ভাই বোনেরা বুঝতে পারছেন তো? দেখুন আবার আমরা রিপিট করছি, বাল্লাগা সে প্রচার করেছে, ইউ বাল্লিগু সে প্রচার করে বা করবে, বাল্লিগ প্রচার করো, বাল্লিগু তোমরা প্রচার করো। প্রিয় ভাই বোনেরা, এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের উৎপত্তিগত পদ্ধতি বা রুটটা। এই রুট কিন্তু আপনাকে শিখতে হবে। এই রুট যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সকে ধরতে পারবেন। এই রুট ছাড়া আপনি অন্য কোনো রুটে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে যাবেন না, তাহলে আপনি কিন্তু ডিরেল হয়ে যাবেন। তাহলে আমি আবার বলছি, বাল্লাগা সে প্রচার করেছে, ইউ বাল্লিগু সে প্রচার করে বা করবে, বাল্লিগ 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 কিন্তু আর বলছি যে বাল্লিগ মানে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে সিঙ্গুলার হিসাবে তখন কিন্তু অবশ্যই সাকিন হবে, আর যখন প্লুরাল হয়ে যাবে তখন উ হবে, উ হবে, সাকিন আর থাকবে না, ব্রেক আর থাকবে না। চলুন আমরা এই রিলেটেড কয়েকটা শব্দ শিখি। জি বন্ধুগণ, স্ক্রিন আপনারা দেখুন, লক্ষ্য করুন, এই যে দেখুন বাল্লাগা মানে সে প্রচার করেছে। আমরা এই রিলেটেড কয়েকটা শব্দ নিয়েছি, যেমন বাশশারা সে সুসংবাদ দিয়েছে, বাশশারা। এখানে যদি আপনি বর্তমান ভবিষ্যৎ করেন কি হবে ভাই, ইউ বাশশিরু, এইটার সাথে মিল হবে, একদম সেম। ভাজে ভাজে আপনাকে শিখতে হবে, ভাজ আপনাকে চেঞ্জ করা যাবে না, যেই ভাজে এসেছে, যেই ভাজে বলছে সেই ভাজে শিখতে হবে আপনাকে। দেখুন বাশশারা সে সুসংবাদ দিয়েছে, ইউ বাশশিরু সে সুসংবাদ দেয় বা দিবে। আর এখানে দেখেন কীভাবে হবেন, বাশশির বাশশির সুসংবাদ দাও, সুসংবাদ দাও, বাশশিরু তোমরা সুসংবাদ দাও। আবার দেখুন সাব্বাহা মানে সে গুণগান করেছে, সাব্বাহা মানে সে গুণগান করেছে। এটা কী হবে ভাই বন্ধুগণ বলুন তো, আপনারা চেষ্টা করুন। ইউ সাব্বিহু, ইউ সাব্বিহু সে গুণগান করে বা করবে। আর এখানে তাহলে কী হবে ভাই বলুন তো, চেষ্টা করেন। হ্যাঁ, সাব্বিহ সাব্বিহ গুণগান করো, গুণগান করো। প্লুরাল কী হবে ভাই, সাব্বিহু তোমরা গুণগান করো। এবার দেখুন কাযযাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, কাযযাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর এখানে দেখেন বর্তমান ভবিষ্যৎ কী হবে, ইউ কাযযিবু, ইউ কাযযিবু সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। আর কাযযিব কাযযিব মিথ্যা প্রতিপন্ন করো, প্লুরাল হবে কাযযিবু মিথ্যা প্রতিপন্ন করো তোমরা। এবারে আল্লামা মানে সে শিক্ষা দিয়েছে, আল্লামা মানে সে শিক্ষা দিয়েছে। এখানে বর্তমান ভবিষ্যৎ কী হবে, ইউ আল্লিমু, ইউ আল্লিমু, ঠিক এটার সাথে মিল হবে, এটার সাথে এইটা যেই ভাজে ভাজে আসছে, ইউ আল্লিমু সে শিক্ষা দেয় বা দিবে। আর আল্লিম শিক্ষা দাও, আল্লিমু প্লুরাল তোমরা শিক্ষা দাও। এবার আজ্জাবা মানে সে শাস্তি দিয়েছে, ইউ আজিবু, ইউ আজিবু শাস্তি দাও, সরি আজ্জাবা মানে সে শাস্তি দিয়েছে, ইউ আজিবু সে শাস্তি দেয় বা দিবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হবে আজিব, আজিব শাস্তি দাও, আজিবু তোমরা শাস্তি দাও। এই হলো ভাই মোটামুটি নিয়ম। এই ভাজে 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 আপনি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখতে হবে। প্রিয় বন্ধুগণ চলুন আজকে আমাদের সে লেটস প্র্যাকটিস উইথ এক্সিলেন্ট এক্সাম্পল। আমরা কোরআন থেকে কয়েকটি আয়াত আমরা নেব, সেই আয়াতগুলো আমরা প্র্যাকটিস করি, দেখি কি এসছে কোরআনে। জি বন্ধুগণ একটু খেয়াল করুন, সূরা জুমার ৮ নম্বর আয়াতে আমরা দেখলাম একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেটা কিভাবে আসলে দেখুন, কুল
বলুন, হে নবী আপনি বলুন। কুল মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার করেছে, এই যে ব্রেক আছে দেখছেন বন্ধুগণ, যখন সিঙ্গুলার নাম্বার অর্ডার করা হয় তখন কিন্তু একটা সাকিন থাকে, একটা ব্রেক থাকে। কুল মানে ইম্পারেটিভ সেন্টেন্স, বলুন হে নবী আপনি বলুন, ইন্নাল মাওতা নিশ্চয়ই, মাওতা মানে মৌত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাজি যা বা যা সেটা কি, তাফিরুনা তোমরা কি করো, পলায়ন করো, যা থেকে তোমরা পলায়ন করো। হে নবী আপনি বলুন নিশ্চয়ই মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করো, মিনহু মিন মানে হইতে, হু মানে ওইটা মানে মৃত্যুটা, সেই মৃত্যু হইতে যা তুমি পলায়ন করো, ফা অতঃপর ইন্নাহু নিশ্চয়ই ওইটা, নিশ্চয়ই ওই মৃত্যু, মুলাকিকুম তোমার সাথে মোলাকাত করবি, তোমার সাথে সাক্ষাৎ করবি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সূরা জুম্মা আল্লাহ কত সুন্দর কথা বলছে, কুল ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। হে নবী আপনি বলুন মৃত্যু থেকে তোমরা যতই পালাও না কেন মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই। আজকে তুমি করোনা থেকে যতই পালাও না কেন, হ্যাঁ করোনা যদি হয়েই যায় তাহলে কিন্তু তুমি রেহাই পাবা না, এরকম বন্ধুগণ জিনিসগুলা। দেখুন এখানে কুল সেই ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কুল মানে আদেশ সূচক বাক্য। এই কুলকে পাওয়ার জন্য আমরা কোথায় যাব, আবার আমাকে প্রথমে যেতে হবে, সেই অতীতকাল খুঁজতে হবে, এর মূল ভার্বকে। কলা মানে সে বলেছে, কলা মানে সে বলেছে, আর সে বলে বা বলবে, ইয়াকুলু এভাবে চেঞ্জ হয়েছে, আপনাকে এভাবে শিখতে হবে। ইয়াকুলু মানে সে বলে বা বলবে, আমি বলি আকুলু তুমি বলো তাকুলু, ইয়াকুল সে বলে ইয়াকুলু, মনে আছে ভাই সেই টেন্সগুলা? আমরা বলি নাকুলু, মনে আছে? তারপর ইয়াকুলু মানে সে বলে বা বলবে। এখান থেকে দেখুন আপনি কি করেছেন, কুল নিয়েছেন, এই কপের কু নিয়েছেন, আর অ তো থাকবেই না, লামের উপরে জাস্ট একটা সাকিন দিয়েছেন, আর এইখানে যে পার্সন ছিল পার্সনটা তো অটোমেটিক চলে যাবে, পার্সন যে কোনো পার্সন থাকবে এখানে, সে পার্সনের সাইন হলো সে চলে যাবে, মূল ফর্মটা কু থাকবে আর লামের উপর সাকিন থাকবে, তাহলে কুল বলো। আর যখন প্লুরাল করবেন কুলু তোমরা বলো, সুবহানাল্লাহ। এইভাবে আমরা শিখব। প্রিয় বন্ধুগণ, ওই যে কুলের সাথে রিলেটেড আমরা কয়েকটা শব্দ নিয়েছি, যেমন কলা সে বলেছে, এখানে তাবা মানে সে তওবা করেছে, এখানে যদি বর্তমান করি ইয়াতুবু সে তওবা করে বা করবে, আর যদি আদেশ করি তুব তওবা করো, তুবু তোমরা তওবা করো। যেমন কানা মানে সে হয়েছে, আর সে হয় বা হবে, ইয়াকুনু সে হয় বা হবে, ইয়াকুনু। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, কুন হও মানে কুন ফায়াকুন, হও এবং হয়ে যায়। আল্লাহ কথাটা বলেন কিন্তু, মনে আছে ভাই? সূরা ইয়াসিন দেখেন, কুন ফায়াকুন, হও এবং হয়ে যায়। আর তোমরা হও কুনু, তোমরা বানর হয়ে যাও, আছে সূরায় ইসে যে তোমরা বানর হয়ে যাও, কুনু তোমরা বানর হয়ে যাও। তারপরে মাতা মানে তাবার সাথে কলার সাথে মিলে গেছে, মাতা সে মারা গিয়েছে, মাতা মানে সে মারা গিয়েছে, আর সে মারা যায় বা যাবে, ইয়ামুতু সে মারা যায় বা যাবে, আর মারা যাও মারা যাও, মুতু তোমরা মারা যাও। তারপরে যাকা সে স্বাদ গ্রহণ করেছে, ইয়াজুকু সে স্বাদ গ্রহণ করে বা করবে, আর স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো, ঝুকু তোমরা স্বাদ গ্রহণ করো। দেখুন বন্ধুগণ, আমরা একটা শব্দ পেলে আমরা কত শব্দ তৈরি করতে পারছি। প্রিয় বন্ধুগণ, এবার আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত, সূরা নাহলের 125 নম্বর আয়াত খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলেছেন, উদু আহ্বান করো, ডাকো, ইলা দিকে সাবিলি পথে, রব্বিকা তোমার রবের পথে মানুষকে ডাকো, আহ্বান করো। হে নবী তোমার রবের পথে মানুষকে ডাকো, আহ্বান করো। কিভাবে করবা? বিল হিকমা, বি মানে দ্বারা দিয়ে করতি, আল হিকমা মানে কি জ্ঞান প্রজ্ঞা দিয়ে, কৌশলে তুমি তোমার রবের পথে দিনের দাওয়াত দাও। কিভাবে দিবা? অনেক কৌশলে, জ্ঞান গর্বের সাথে। ওয়াল মাও এই জাত এবং উপদেশ দাও তাদেরকে, আল হাসানা তাদেরকে উত্তমভাবে উপদেশ দাও। ওয়াজাদিলহুম মানে তাদের সাথে ডিবেট করো,
তাদের সাথে কি করবা ডিবেট করবা বিতর্ক করবা বা কথাবার্তা বলবা হুম কি বিল্লাতি হিয়া আহসানু একদম উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করবা কিভাবে একদম উত্তম পন্থায় তাদেরকে বিতর্ক করবা কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াতের ব্যাপারে আল্লাহ কৌশল শিখিয়ে দিয়েছেন এটা আপনাকে আমাকে সবাইকে এটা জানতে হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু দেখেন এই উদুটা যখন আমরা পাবো এই উদু কিন্তু সেই যে ইম্পারেটিভ সেন্টেন্স উদু মানে তুমি আহ্বান করো উদু মানে ডাকো আহ্বান করো এটা মূলে চলে যেতে হবে মূল কোথায় দা মানে সে ডেকেছে বা সে আহ্বান করেছে দা মানে সে ডেকেছে বা সে আহ্বান করেছে বর্তমান ভবিষ্যৎ কি হবে ইয়াদউ সে ডাকে বা ডাকবে সে আহ্বান করে বা করবে ইয়াদউ আর এখানে কি হবে উদউ একটু খেয়াল করেন এখানে একটু চেঞ্জ আছে যেখানে যেটা চেঞ্জ হবে সেখানে উদ এখানে সাকিনটা মাঝখানে চলে আসছে যেহেতু এখানে মূল ছিল দা দিয়ে শুরু করেছে সেই দাটা না আনতে গিয়ে এখানে হামজা নিয়ে আসছে এখানে উদ দিয়ে শুরু করেছে আর তোমরা ডাকো আবার দেখুন দা মানে সে ডেকেছে বা সে আহ্বান করেছে ইয়াদু সে ডাকে বা আহ্বান করে বা করবে আর তুমি আহ্বান করো তুমি ডাকো সুবহানাল্লাহ তোমরা ডাকো প্লুরাল জি বন্ধুগণ এরপরে আমরা আরেকটু দেখি সে দার সাথে রিলেটেড আর দুটা শব্দ নিয়ে এসেছি দা মানে সে ডেকেছে বা সে আহ্বান করেছে এখানে হচ্ছে তালা মানে সে তেলাওয়াত করেছে তাহলে এখানে বর্তমান কি হবে ইয়াতলু সে তেলাওয়াত করে ইয়াতলু মানে সে তেলাওয়াত করে বা করবে তার কি হবে উতলু তেলাওয়াত করো তোমরা তেলাওয়াত করো এবার দেখেন আফা সে মুছে ফেলেছে আফা মানে সে মুছে ফেলেছে বর্তমান ভবিষ্যৎ কি হবে ইয়াফু সে মুছে ফেলে বা ফলবে ইয়াফু এইটার সাথে মিল হবে জাস্ট এই ভাজে যে ফরম্যাট দেওয়া আছে সেভাবে ইয়াফু সে মুছে ফেলে বা ফেলবে আপনি কিভাবে এখানে বন্ধু মুছে ফেলো তোমরা মুছে ফেলো জি বন্ধুগণ এবার আরেকটি আমরা আয়াত নিয়েছি সেটা সূরা গাশিয়ার 21 নম্বর আয়াত দেখুন কত গুরুত্বপূর্ণ আয়াতগুলো আমরা সব গুরুত্বপূর্ণ আয়াতগুলো নিয়েছি আপনারা এই আয়াতগুলো মুখস্থ করবেন তাহলে আপনার জ্ঞান অনেক সমৃদ্ধ হবে প্লাস আপনারা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শিখেন তো ফা কি বলেছে এখানে সূরা গাশিয়ায় ফা জাক্কির অতএব তুমি উপদেশ দাও জাক্কির মানে উপদেশ দাও অতএব তুমি ফা মানে অতএব বা অতঃপর ফা জাক্কির এখানে মূল শব্দ কিন্তু জাক্কির ভাই এখানে ফাটা কিন্তু এখানে একটা কি আসছে প্রিপোজিশন চলে আসছে এই প্রিপোজিশনটা বাদ দিয়ে দেন জাক্কির উপদেশ দাও ইন্নামান আসলে আপনি ইন্নামা নিশ্চয়ই তুমি আংতা মানে তুমি আসলে তুমি মুজাক্কির তুমি জাস্ট একজন উপদেশ দাতা মাত্র মুজাক্কির মানে উপদেশ দাতা মাত্র তাহলে কি বলছেন ফাজাক্কির তুমি উপদেশ দাও ইন্নামা বস্তুতপক্ষে বা আসলে ইনফ্যাক্ট আংতা মানে তুমি মুজাক্কির তুমি একজন জাস্ট উপদেশদাতা আর কিছুই নয় লাস্তা মানে নও আলাইহিম আলা মানে উপরে হিম মানে তাদের তুমি নও তাদের উপরে মুসাইতির খবরদারি তুমি তাদের উপরে খবরদারি নয় একটু খবরদারি করতে পারবো না হ্যাঁ সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন দেখেন এই জাক্কারা কথাটা যদি আমি নিয়ে আসি জাক্কির মানে উপদেশ দাও এটা কোথায় চলে গেছে জাক্কারা মানে সেই উপদেশ দিয়েছে আর বর্তমান ভবিষ্যৎ ইউজাক্কির সে উপদেশ দেয় বা দিবে ইউজাক্কির সে উপদেশ দেয় বা দিবে আর জাক্কির উপদেশ দাও জাক্কিরু তোমরা উপদেশ দাও এবার দেখুন বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জি বন্ধুগণ একটু খেয়াল করেন আমরা আরেকটি আয়াত গুরুত্বপূর্ণ আয়াত আমরা সূরা বাকারার 21 নম্বর আয়াত নিয়েছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ওহে মানব জাতি উবুদু ইবাদত করো উবুদু আবার সেই ইম্পারেটিভ সেন্টেন্স উবুদু ইবাদত করো রব্বাকুম তোমাদের রবের আল্লাজি যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাজিনা এবং যারা মিন কবলিকুম কবলা মানে পূর্বে কবলাল জুমা আমরা বলি ভাই কবলাল জুম্মার পূর্বে
বাদা জুম্মা, জুমার পরে, যে কবলিকুম তোমাদের পূর্বে, এবং সৃষ্টি করেছেন কাদেরকে, তোমাদের পূর্বে যা আছে যারা এসছে তাদেরকেও, লাআল্লাকুম আশা করা যায় তোমরা তাত্তাকুন তোমরা পরহেজগারী হবে, তোমরা তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানব জাতি, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় বন্ধুগণ, এইসব গুরুত্বপূর্ণ আয়াতগুলো মুখস্থ করে নেবেন। তো দেখুন আমাদের আয়াতে কি আছে, উবুদু, এই যে উবুদু মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি ইবাদত করো, ইবাদত করো, এর মূল চলে যান আবাদা, সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। এখানে দেখেন উবুদ, উবুদ ইবাদত করো, আর প্লুরাল হলো উবুদু তোমরা ইবাদত করো। দেখুন এখানে তোমরা, সব তোমরাকে বলছে, যেহেতু এখানে উ চলে আসছে, উ তোমরা ইবাদত করো, উবুদ ইবাদত করো, তুমি ইবাদত করো, আর উবুদু তোমরা ইবাদত করো। জি বন্ধুগণ, এরপর দেখেন সর্বশেষে যে আয়াতটা আমরা নিয়েছি তা হলো সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত, সূরা হজের ৭৭ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমানু রুকউ রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়াবুদু ইবাদত করো, রব্বাকুম তোমার রবের, আহা, ওয়াফআলু এবং ফাআলা করো মানে কাজ করো, খায়রান, খায়রান মানে খায়রান উত্তম কাজ করো, ভালো কাজ করো, লাআল্লাকুম আশা করা যায় তোমরা কি করবা, তুফলিহুন ফালাহ হবা মানে বিজয়ী হবা, তোমরা সাকসেস হবা, তোমরা সাফল্য অর্জন করবা, আশা করি তোমরা সাফল্য অর্জন করবা। দেখুন বন্ধুগণ, এখানে ওর এখানে প্লুরাল দিছে, তোমরা কি করবা, এখানে রুকু করো, এখানে ওয়াসজুদু তোমরা কি করবা, সিজদা করো, এখানে আবুদু তোমরা ইবাদত করে। এখানে শুধু ইবাদতটা আমরা নিয়েছি, দেখুন আবাদা ইয়াবুদু, আর বাকিটা আপনারা এখানে চেষ্টা করেন কি হতে পারে, হ্যাঁ, রাকা সে কি, রাকা সে রুকু করেছে, ইয়ারকাউ সে রুকু করে, এভাবে। তবে সাজাদা সে সিজদা করেছে, ইয়াসজুদু সে সিজদা করে, হ্যাঁ, উসজুদ সিজদা করো, তারপরে ওয়াসজুদু তোমরা সিজদা করো। প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনারা ইনশাআল্লাহ দেখতে দেখতে আমাদের ক্লাস অনেক লম্বা করেছি, অনেক ধৈর্য ধারণ করে যারা এখনও আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। অনেকের ধৈর্য অবশ্য থাকে না, হয়তো চলে যান, কিন্তু ভাই আপনাকে শিখতে হলে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করার মতো কষ্ট করতে হবে, তাহলে আপনি শিখবেন। আপনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য কিন্তু সেখানেই শুরু। আপনাকে চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা নেগেটিভ সেন্টেন্স, না সূচক বাক্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা চোখ রাখুন আমাদের এই ক্লাসে, ইনশাআল্লাহ আমরা আসছি। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক, আপনার জীবন আলোকিত করুন এই কোরআন বুঝে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।